হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা রান্নাঘর। তো আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকের রেসিপিটা আমি বানাবো চিকেন আর মুসুর ডাল দিয়ে। হ্যাঁ জানি, চিকেন আর মুসুর ডাল দিয়ে আবার রেসিপি, এরকম একটা চিন্তাভাবনা আসবে, কিন্তু চিকেন আর মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখতে থাকুন। তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি এবং কড়াটা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি চিকেনের সাইজগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে নিয়েছি, কারণ ছোট ছোট না করলে চিকেনগুলো খেতে ভালো লাগবে না। তো এবার চিকেনগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো। চিকেনটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য ভেজে নেব। আর চিকেনটা আমি এখানে খুব সুন্দর করে ভাজবো, তা নাহলে চিকেনটা ভিতরে কাঁচা থাকতে পারে। চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি 12 মিনিট ধরে। এবার আমি চিকেনটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। তো আমি এখানে সব চিকেনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার চিকেন ভাজার যে তেলটা ছিল কড়ার মধ্যে, এর মধ্যে আমি 1 টেবিল চামচ আরও সর্ষের তেল অ্যাড করেছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন। এবার আমি শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ছোট ছোট সাইজের তেজপাতা। এবার এই সবগুলো থেকে যখন একটু সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেবো এবং নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও পেঁয়াজটার সঙ্গে টমেটোটাকে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং তারপর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি রং হওয়ার জন্য দিচ্ছি, এখানে কিন্তু ঝাল হওয়ার জন্য দিচ্ছি না। এবার আমি পেঁয়াজটাকে এখানে 10 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। এখানে পেঁয়াজটাকে আমি যত ভালো করে কষাবো তত বেশি তরকারিতে স্বাদ আসবে। তো পেঁয়াজটা আমি 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল। গরম জলটা দেওয়ার পর আমি আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। এবার আমি চিকেনগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটাকে আমি এখানে 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুসুর ডাল। আমি এখানে মুসুর ডালগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার মুসুর ডালটা আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ডালটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে ডালটাকে প্রায় 10 থেকে 20 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। ডালটাকে আমি 20 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল। এখানে আমি 1 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি। আপনারা ডালের পরিমাণ যদি বাড়াতে চান তাহলে জলের পরিমাণও বাড়াতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ডালটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব প্রায় 20 মিনিট মতো। আমি এখানে 4 ধরনের লঙ্কা ব্যবহার করেছি। একটা হচ্ছে কাঁচা লঙ্কা, 2 নম্বর হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়েছি একটা গুঁড়ো লঙ্কা, আর দিয়েছি কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা। এরপর আমি ডালটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তো আমি 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এখানে আমার ডালটাও খুব ভালো মতো রান্না করা হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে এখানে ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি ডালটাকে আবারও 10 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আমি 10 মিনিট ডালটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং আমার ডালটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি ডালটা সার্ভ করে দেখিয়ে দেবো। তার আগে আমি বলে দিই যে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি ডালটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।